ছজন লোক একসঙ্গে বসে অন্যের সমালোচনা করছেন, হঠাৎ আপনি সেখান থেকে চলে যান, দেখবেন বাকি 5 জন আপনাকে নিয়ে সমালোচনা করছে। এটাই আমাদের সমাজ। তাই একসঙ্গে বসে কারো সমালোচনা না করে সব সময় কাজের কথা বলবেন, সবার জন্যই ভালো হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস ও শেয়ার করে আমার পাশে থাকবেন। মোবাইল আসার আগের দিনগুলো খুব মিস করি সেই দিনগুলোকে, যে সময় কারেন্ট যাওয়ার অপেক্ষায় থাকতাম, কারণ কারেন্ট গেলে সবাই বাহিরে আসবে আর সাথে বান্ধবীগুলি বের হবে আর একসাথে সবাই খেলাধুলা করতে পারবো। কত যে মেতে থাকতাম দুষ্টুমিতা, আর আজ সংসারের ঝামেলায় তাদের সাথে দেখা তো দূরের কথা, কথাও হয় না। বর্তমান সমাজে কিছু ভাই আছে যারা বোনদের কোনো খোঁজখবর নেয় না, কিন্তু বেহায়া বোনগুলো তবুও ভাইদের খুব ভালোবেসে যায়। ভাইদের খোঁজখবর নেওয়ার জন্য একেবারে পাগল হয়ে যায়। বোন নামের বেহায়া মানুষগুলো ভাইদের নীরবে ভালোবেসে যায়, সেটা দূর থেকে অবুঝ ভাইগুলো কখনো বুঝতেই পারে না, আর খোঁজখবর নিতে চাইলে খুব বিরক্ত মনে করে। অবুঝ ভাইগুলো বুঝতেই পারে না তাদের ছেড়ে পরের বাড়িতে থাকাটা কতটা কষ্টের ও দমবন্ধ জীবন। ভাইয়ের আদরের বোন ছিলাম, আজ সময়ের সাথে সাথে সেই ভাইয়ের থেকে অপর হয়ে গেলাম, ভুলেই গেল আমাকে। এত দূরত্ব আমাদের না হলেও পারত, তারপরেও ভাইয়ের জন্য আকাশ পরিমাণ দোয়া রইল। সারা জীবন আমার ভাইটা যেন সুখী থাকতে পারে। ভাই সে তো সৃষ্টিকর্তার দেয়া বাবার পরে দ্বিতীয় ছায়া। জানি না কার ভাই কার কাছে কেমন, কিন্তু আমার কাছে আমার ভাই এই দুনিয়াতে সৃষ্টিকর্তার দেওয়া সেরা উপহার। সৃষ্টিকর্তা যেন আমার ভাইকে সফলতা দান করেন এবং আমার ভাইকে শত শত বছর যেন বাঁচিয়ে রাখেন। ভাই বোনের সম্পর্ক মানে একজন বন্ধু যে শৈশবের সব দুষ্টামির নীরব সাক্ষী হয়ে থাকে, কখনো শাসন, কখনো ঝগড়া, আর দিন শেষে পরম মমতায় আগলে রাখার নামই হলো ভাই বোন। পৃথিবীর সব বিপদে ভাই বোন একে অপরের পাশের ডাল হয়ে দাঁড়ায়। রক্তের এই টান কখনো সময়ের স্রোতে কিংবা দূরত্বের কারণে ম্লান হয়ে যায় না। একজন ভাই থাকা মানে জীবনের যুদ্ধে একজন নির্ভীক সেনাপতি পাশে থাকা। কোনো একদিন নিঃশব্দে চলে যাব, কাউকে কিছু না বলেই। না থাকবে কোনো অভিযোগ, না থাকবে অভিমান। শুধু ধীরে ধীরে সবার ভিড় থেকে নিজেকে সরিয়ে নেব। যাদের সাথে সারা রাত কথা হতো তারা হয়তো এক সময় খেয়ালই করবে না আমি আর আগের মতো নেই। আমার পাঠানো খুদে বার্তাগুলো থেমে যাবে, অকারণে ফোনগুলোও আর আসবে না। তবুও জীবন থেমে থাকবে না কারো। সবাই নিজের মতো ভালো থাকবে। শুধু কোনো এক গভীর রাতে হয়তো কেউ পুরনো চ্যাট খুলে ভাববে, মানুষটা হঠাৎ এত চুপচাপ হয়ে গেল কেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।